আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সকল রীতিনীতির উপরে হচ্ছে রাজনীতি। রাজনীতি এমন একটা জিনিস যার কোনো শেষ বলতে কিছু নেই। ঠিক তেমনই একটি আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতি বাংলাদেশে চলছে। সেটি হলো এই যে ফ্যাসিবাদী স্বৈরাচার হাসিনা দেশ থেকে পদত্যাগের পর, দেশ ছাড়ার পর তাদের সাথে যাদের সখ্যতা এতদিন দেখা গিয়েছে তারা সবাই কিন্তু বিভিন্নভাবে পলাতক। তারা ক্যামেরার সামনে আসতে ভয় পাচ্ছেন, তাদের মুখ দেখাতে ভয় পাচ্ছেন। কিন্তু দেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা কিনা বরাবরই জাতীয় পার্টির রাজনীতির কৌশলের কাছে হেরে গিয়েছেন, তারা কিন্তু এই সুযোগে জাতীয় পার্টিকে চেপে ধরতে চাচ্ছে। কিন্তু এমন একটা অবস্থা ক্রিয়েট হয়েছে যে সকল নেতা যারা কিনা বিগত নির্বাচনগুলোতে অংশ নিয়েছিল তারা ভয়ের ততস্থ, দেশ থেকে বিতাড়িত। কিন্তু জিএম কাদের সশরীরে সকল প্রোগ্রামে অংশ নিচ্ছেন এবং সকল প্রকার বাধা বিপত্তিকে অতিক্রম করে তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু সে কার্যত করেই বিএনপি এবং তাদের যে সকল আহ, সহযোগী সংগঠন এবং তাদের যে সকল মিত্র রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কিন্তু সরাসরি বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। এর পিছনে যদি আমরা ঘুরে আসি তাহলে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, সেটি হলো আমেরিকা। আমেরিকা কিন্তু বরাবরই আওয়ামী লীগের সাথে তার তেমন কোনো সখ্যতা আমেরিকার ছিল না। বিএনপিরও কিন্তু এই ভালো এই খারাপ এই রকমের একটা জিনিস ছিল, কিন্তু এরশাদ যখন রাষ্ট্রপতি ছিলেন তখন কিন্তু আমেরিকার সাথে বাংলাদেশের একটি গভীর সম্পর্ক গড়ে ওঠে। বাংলাদেশের বললে ভুল হবে, এরশাদের নিজের একটা পারিবারিক একটি ব্যক্তিগত সম্পর্ক আমেরিকা এবং আমেরিকার মিত্রদের সঙ্গে গড়ে ওঠে, যেটা কিন্তু অন্য কোনো সরকার করতে পারে নাই। এমনকি এটা কিন্তু দেখে অবাক করার বিষয়, বাংলাদেশের সকল রাষ্ট্রপ্রধানদের মধ্যে একমাত্র এরশাদই যে কিনা আমেরিকার রাষ্ট্রপতিদের সাথে সকল রাষ্ট্রপতিদের সাথে দেখা করতে পেরেছিলেন। এবার ডক্টর ইউনিস বলল এবং তিনি কিন্তু সকল যে সকল একটা বড় দেশ, যেমন আপনি শুনলে অবাক হবেন যে নয়াদিল্লির প্রেসিডেন্ট, নয়াদিল্লির প্রধানমন্ত্রীকে যেভাবে আমেরিকা সাদরে গ্রহণ করে তার থেকে কিন্তু এরশাদকে বেশি প্রায়োরিটি দিয়ে আমেরিকা রাখত। ঠিক এই কারণেই আপনারা দেখবেন যে বরাবরই বিএনপি এবং আওয়ামী লীগের চাইতে কিন্তু জাতীয় পার্টির দিকে আমেরিকা একটু বেশি দুর্বল। প্রায় দেখা যায় যে আমেরিকার নেতৃবৃন্দ বাংলাদেশে তারা জাতীয় পার্টির চেয়ারম্যানের সাথে দেখা করেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে দেখা করেন। ইভেন এই সরকার পতনের পরও আমেরিকার যে সকল মিত্র দেশগুলো আছে তাদের প্রায় 20-25টি দেশ জিএম কাদেরের সাথে দেখা করছে, যেটা কিন্তু অন্য কোন দলের প্রতি এতগুলো দেশ তার সাথে দেখা করতে পারে না। এখন এই মুহূর্তে একটি প্রশ্ন আসতেই পারে যে আমেরিকা কি জিএম কাদেরকে পৃষ্ঠপোষকতায় রাখতে চাচ্ছে? কার্যত প্রশ্নটা সঠিক, কারণ যখন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পলাতক তখন কিন্তু জিএম কাদের বুক ফুলিয়ে বিএনপি এবং তার অন্য সকল যারা মিত্র সংগঠন আছে তাদেরকে কিন্তু বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। এর পিছনে কিন্তু আমেরিকার একটি হাত থাকলেও থাকতে পারে,
বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। তাছাড়াও জি এম কাদেরের রাজনীতির সবচাইতে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তিনি পূর্বে যেটা করেছেন সেটা ভুলে যেয়ে তাকে চাপ প্রয়োগ করে নির্বাচনে নেওয়া হয়েছিল, এটা সত্য। তারপরেও তার নামে অনেক প্রকার কথাবার্তা হয়ে থাকে, কিন্তু তার নামে কিন্তু বড় কোনো কেলেঙ্কারি নেই, কোনো দুর্নীতির কেলেঙ্কারি জি এম কাদেরের নামে নেই। এছাড়াও এই যে ছাত্র আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত জি এম কাদের ছাত্রদের পক্ষে ছিল, এটা হচ্ছে তার রাজনীতির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবং এই ভিতর কিন্তু জাতীয় পার্টিরও অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছে এই আন্দোলনে, যেটা সর্বজন স্বীকৃত। এই জন্যই জি এম কাদের এখনো পর্যন্ত তার নামে দুটো মামলা হয়েছে, হত্যা মামলা করা হয়েছে, যেটা প্রতিহিংসামূলক ভাবে বলা হচ্ছে। এখন কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা সরাসরি হুমকি দিয়েছেন যে যদি জি এম কাদেরের নামে মামলা প্রত্যাহার না হয় তাহলে রংপুর সহ পুরো দেশ তারা অচল করে দিবে। তাহলে ভাবেন যে এমন একটা অবস্থায় যাদেরকে কিনা আওয়ামী লীগের অনেকেই আওয়ামী লীগের পৃষ্ঠভোগী বলে, তারা এমন একটা অবস্থায় এই রকমের হুমকি দিচ্ছে যে তারা পুরো দেশ অচল করে দিবে, রংপুরকে অচল করে দিবে। এবং তারা কিন্তু প্রত্যেকটা জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছে। এমন একটা অবস্থায় জি এম কাদেরের এইরকম বডি ল্যাঙ্গুয়েজ, এই রকমের কথাবার্তা থেকে বোঝা যায় অবশ্যই আমেরিকা হয়তো জি এম কাদেরকে সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে লাইক ফলো এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।